আজ আমরা শিখব ডিবেট স্কিলস। বিতর্ক মানে ঝগড়া নয়, অন্যকে বুঝে নিজের যুক্তি পরিষ্কার করা। মডিউল ৮ বিতর্ক ও যুক্তি। স্বাগতম ফিউচার লিডার্স। আজ আমরা শিখব এমন এক স্কেল যা আইনজীবীদের থাকে, নেতাদের থাকে এবং সফল সিইওদের থাকে। তা হল বিতর্ক ও যুক্তি। কিভাবে নিজের পয়েন্ট প্রমাণ করবে এবং অন্যকে কনভিন্স করবে, সেটাই আজকের পাঠ। বিতর্ক মানে ঝগড়া নয়। অনেকে বিতর্ককে ঝগড়া মনে করে, কিন্তু পার্থক্যটা কি জানো? ঝগড়ায় থাকে রাগ আর ইমোশন, আর বিতর্কে থাকে ঠান্ডা মাথা আর লজিক। বিতর্কের উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, বরং একটা বিষয়ের গভীরে গিয়ে সত্যটা বের করে আনা। যুক্তির ভিত্তি তথ্য, ডেটা ইজ কিং। বিতর্কে আমার মনে হয় বা সবাই বলে এসব কথার কোনো মূল্য নেই। তোমাকে কথা বলতে হবে তথ্যের ভিত্তিতে। খবরের কাগজ, বই বা ইন্টারনেট থেকে সঠিক তথ্য, ডেটা সংগ্রহ করো। যখন তুমি বলবে 2023 সালের রিপোর্ট অনুযায়ী, তখন কেউ তোমার কথা ফেলতে পারবে না। যুক্তির কাঠামো ARE পদ্ধতি। একটা শক্তিশালী যুক্তি সাজানোর ফর্মুলা হল ARE। 1 অ্যাসারশন, দাবি, তুমি কি বলতে চাও। 2 রিজনিং, কারণ, কেন তুমি এটা বলছো। 3 এভিডেন্স, প্রমাণ, উদাহরণ বা তথ্য দাও। এই 3 পায়ার ওপর দাঁড়ালে তোমার যুক্তি কেউ ভাঙতে পারবে না। প্রতিপক্ষের যুক্তি খণ্ডন, রিবাটাল। বিতর্ক মানে শুধু নিজের স্ক্রিপ্ট পড়ে যাওয়া নয়, প্রতিপক্ষ কি বলছে তা শুনে তার ভুল ধরাটাই আসল খেলা। একে বলে রিবাটাল। ভদ্রভাবে বলো, আমার বন্ধু যা বললেন তা সঠিক নয়, কারণ তথ্যে দেখা যাচ্ছে। এটাই হলো স্মার্টনেস। গঠনমূলক সমালোচনা। সব সময় মনে রাখবে, আমরা যুক্তির বিরুদ্ধে লড়ছি, মানুষটার বিরুদ্ধে নয়। কখনোই বলবে না তোমার বুদ্ধি নেই বা তুমি মিথ্যাবাদী। এটা অশিষ্টাচার। বলো, তোমার এই পয়েন্টটিতে তথ্যের অভাব আছে। একেই বলে গঠনমূলক সমালোচনা। প্ররোচনা বা কনভিন্সিং পাওয়ার। মানুষ রোবট নয়, তাই শুধু শুকনো লজিক দিয়ে মন জয় করা যায় না। তোমার লজিকের সাথে একটু ইমোশন বা আবেগ মেশাতে হবে। সুন্দর উদাহরণ, গল্পের ব্যবহার এবং আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো শ্রোতাকে তোমার পক্ষে নিয়ে আসবে। শোনার ধৈর্য। একজন ভালো বিতার্কিকের সবচেয়ে বড় অস্ত্র তার কান। প্রতিপক্ষ যখন কথা বলছে, তখন নিজের পরের লাইন মুখস্থ না করে তার কথা মন দিয়ে শোনো। তার কথার মাঝেই তার পরাজয়ের সূত্র লুকিয়ে থাকে। নোট নাও এবং সেই অনুযায়ী উত্তর দাও। অনুশীলন। শ্রেণীকক্ষে বিতর্ক। এবার যুদ্ধের পালা, অবশ্যই যুক্তির যুদ্ধ। আজকের বিষয়, পরীক্ষায় কি ওপেন বুক সিস্টেম থাকা উচিত? ক্লাস দুটো দলে ভাগ হয়ে যাও, এক দল পক্ষে, অন্য দল বিপক্ষে। মনে রাখবে, ARE ফর্মুলা ব্যবহার করবে এবং তথ্যের ভিত্তিতে কথা বলবে। সারাংশ ও নীতি। আজকের ক্লাস থেকে আমরা শিখলাম, গলার জোর নয়, তথ্যের জোরই আসল। সত্যকে প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে সম্মান জানানোই একজন প্রকৃত বিতার্কিকের ধর্ম। এই স্কিলগুলো চর্চা করো, দেখবে তুমি একদিন সেরা বক্তা হয়ে উঠেছ। ধন্যবাদ।